এবারের বিপিএলে প্লেয়ার নিতে হবে নিলাম পদ্ধতিতে। দেশি বিদেশি মিলিয়ে 22 ক্রিকেটার নিয়ে বিপিএলে দল গড়তে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। স্কোয়াড গড়ার ক্ষেত্রে দেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ 4,50,00,000 টাকা, আর বিদেশি ক্রিকেটার দলে নিতে দলগুলো খরচ করতে পারবে সর্বোচ্চ $3.5 লাখ। বিপিএলের জন্য আপাতত এটাই গাইডলাইন বিসিবির। আসছে ডিসেম্বরের 19 তারিখ শুরু হয়ে 16 জানুয়ারি পর্দা উঠবে বিপিএল এর 12তম আসরের। সেই সম্ভাব্য টাইম ফ্রেমের কথা আগেই জানিয়েছে বিসিবি। বেশ কয়েক সিজনে ব্যবহৃত ড্রাফট পদ্ধতি থেকে বেরিয়ে এসে এবার সরাসরি নিলামের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো দলে ফেরাতে পারবে ক্রিকেটার, তেমন ভাবনার কথাই জানানো হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে। এবারে বিপিএলে 16 জন দেশি আর 4 বিদেশি, সাথে রিজার্ভ 2, সব মিলিয়ে 22 ক্রিকেটার নিয়ে দল করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। থাকবে সর্বোচ্চ 12 অফিসিয়াল, থাকছে বরাবরের মতোই কিছু বাধ্যবাধকতা। এছাড়া দেশি 2 আর বিদেশি 2 মিলিয়ে সর্বোচ্চ 4 ক্রিকেটার নেওয়া যাবে ডিরেক্ট সাইন থেকে। আসছে আসরে রিজার্ভ সহ 18 জন দেশি ক্রিকেটার নেওয়া যাবে ডিরেক্ট সাইন বাদে। 13 ক্রিকেটার নিতে হবে নিলাম থেকে, যেখানে ক্যাটাগরি এ থেকে নেওয়া যাবে 1 ক্রিকেটারকে, যার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে 50 লাখ টাকা। 6 ক্যাটাগরির সর্বনিম্ন এফ ক্যাটাগরির ক্রিকেটারের জন্য ভিত্তিমূল্য 11 লাখ টাকা। প্রত্যেক ক্যাটাগরি থেকে নির্দিষ্ট সংখ্যার বাইরে অতিরিক্ত ক্রিকেটার নেওয়ার সুযোগ নেই। সর্বোচ্চ 3-এর জায়গায় এবারের আসরে ক্যাটাগরি ভেদে 4 বিদেশি ক্রিকেটার নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো, যার মধ্যে এ ক্যাটাগরিতে ভিত্তিমূল্যের সাথে $5,000, বি ক্যাটাগরিতে 2,000, সি ক্যাটাগরিতে 1,500, ই ক্যাটাগরির ক্রিকেটারের ভিত্তিমূল্যের সাথে প্রতি বিডে বাড়াতে হবে $1,000। এবারের আসরের জন্য চূড়ান্ত করা হয়েছে 5 দল। টি-20-র ধুমধুমার ক্রিকেটে মাঠ মাতাবে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স ও চিটাগং রয়্যালস। আর এই দলগুলোর দেশি বিদেশি প্রতিটি খেলোয়াড়ের রেজিস্ট্রেশন অনুমোদন থাকতে হবে বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।